তো নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, মহাকালের জয়। আপনারা কেমন আছো ছোট বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো। এখন আর অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি, তার কারণ হয়েছে, কারণটা পরে বলবো। আগে আজকের ভিডিও টপিকটাই মানে কিছুটা কথা করা যাক আপনাদের সাথে। তো ব্যাপার আছে, মারমার শ্রাবণের দিন অনেকজন মানে ভক্তজন আছে যারা বহুত বড় বড় ধামে যাচ্ছে। হ্যাঁ, আশা করি সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা। ভালো করে যাও, ভালো করে বাবার কাছ থেকে ফিরে আসো। তো তার মধ্যেও বহুত বহুত জেলার যে মানুষজন আছে, বহুত বহুত বড় বড় ধামে আছে। কিন্তু আজ আমরা গর্বিত যে আমাদের পুরুলিয়ার জেলার একজন ব্যক্তি, তিনিও সেই পথটাকে ধরে নিয়েছে। নাম ঠিকানা সব আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে, এবং তার পরিবারের সাথে আমার কি গল্প হলো সেটা আপনারা রেকর্ডিংয়ের মাধ্যমে বুঝতে পারবেন। দাদার সাথে ফেস টু ফেস দেখা হয় নাই, তবে আজকে আগের ভিডিওটাই অবশ্যই দাদাকে দেখাবো কোন মানুষটা যাচ্ছে না যাচ্ছে। বাকি আমি স্ক্রিনে লাগাই দেবো যে ফটো, সেই ফটোটা দেখে অবশ্যই চিনবেন আর সাপোর্ট করবেন। আমাদের পুরুলিয়ার একজন ব্যক্তি, তিনি চিরকাদাম থেকে বীরভূম মা তারাপীঠ মন্দিরে যাচ্ছে দণ্ডি দিয়ে দিয়ে। তো দাদার নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছ প্রোফাইলে, মানে দাদার ফটোটা দেখতে পাচ্ছ, তিনি আছে, তার স্ত্রী আছে। হ্যাঁ, আরেকটা ফটো দেখুন, এই হচ্ছে দাদা। দেখুন আপনারা লিখেও দিয়েছে দাদাই কি তিনি কবে বাইর হচ্ছে। তো কাল 21শে জুলাই 20 তারিখে আমার বার্থডে ছিল, বার্থডের ভিডিও বানাতে পারিনি। তো ব্যাপার হচ্ছে কাল 21শে জুলাই 2025 দাদা বাইর হয়েছে চিরকাদাম থেকে। আজ এতক্ষণ পর্যন্ত খবর পাওয়া গেছে যে তিনি আছে রুদ্রা শামপুর, সেই কাছাকাছি দাদা পৌঁছেছে, রাতে বিশ্রাম করেছে এবং দাদা ওইখানে রেস্ট করেছে। আজকে আবার দণ্ডি দিয়ে দিয়ে তিনি এগিয়ে যাচ্ছে। তো আমি এইটুকুটা বলবো ভিডিওর মাধ্যম থেকে কি, যে কোনো ব্যক্তি আমাদের পুরুলিয়া জেলার যে একটা গর্বিত ছেলে আজ মানে বীরভূম যাচ্ছে দণ্ডি দিয়ে দিয়ে, তাকে আপনারা সাপোর্ট করো। থাকার এইসব ব্যবস্থা অবশ্যই করবে, কারণ আমি আশা করি আমার ভিডিও অনেকজনেই দেখে। তো আমি আমার যত শ্রোতা বন্ধুরা আছো এবং যারা ভিডিওটা দেখছো, দাদাদেরকে একইটা কথা বলবো আমি, যে আপনারা একটু দাদাকে সাপোর্ট করো। তার যেমন থাকার ব্যবস্থা হয়, তার ঘরে ছোট ছোট ছেলে আছে দুটা, তার স্ত্রী আছে এবং তিনি আছে, তার বাবা আছে। তার বাবাও তার সাথেই গেছে, কারণ ছেলে মানুষ, তাকে একা ছাড়তে পারলো না তার বাবা, তার জন্য তার সাথেই চলে গেছে। তিনি দণ্ডি দিয়ে দিয়ে যাচ্ছে, তার বাবা পেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বুঝতে পারলে? তো যে ব্যক্তিগুলোকে আমি স্ক্রিনে লাগাই দিয়েছি, আপনারা অবশ্যই তাকে সাপোর্ট করো, তার থাকার ব্যবস্থা করে দিবেন যেখানে রাত হবে। আর এবং বিশেষ কারণ হচ্ছে, বিশেষ ব্যাপার হচ্ছে, কারণ নয়, বিশেষ ব্যাপার হচ্ছে আপনারা একটু সাপোর্ট করুন আর ভিডিওটা শেয়ার করুন, যাতে আমাদের পুরুলিয়া জেলায় সবার কাছে এই আপডেটটা পৌঁছে যায়, যাতে দাদার যে পথ নিয়ে যাবে দাদার যাতে কোনো অসুবিধা না হয়। এইটুকুটা আমি বলবো। বাকিটা তার পরিবারের সাথে আমার কি কথা হলো, বা তার গ্রাম কোথায়, হ্যাঁ তার বাড়ি কোথায়, তো আপনারা কল রেকর্ডিংটার মাধ্যমে সব শুনতে পাবে। তো কল রেকর্ডিংটা আশা করি সবাই সম্পূর্ণ দেখবে। আর আমি এসেছি আজকে দাদার সাথে ভেট করতে। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। দাদা কবে কোথায় দেখছে 100% আমি গ্যারেন্টি দিচ্ছি, আপনারা আমার ভিডিও দেখে সব খবর পাবে এবং দাদাকে সবাই সাপোর্ট করো, এইটুকুটা বলবো। সবগুলো বড় ব্যাপার আছে যে আজকে আমরা খুবই গর্বিত, কারণ পুরুলিয়া ছেলে যে এই মতন একটা মা বাবার ভক্ত হয়ে করে যাচ্ছে চিরকাদাম থেকে বীরভূমিতে, এটা দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি, আপনার কোনো টেনশন নাই, আপনি চলতে থাকুন। আমি বা আমার যত শ্রোতা বন্ধুরা আছো আমাদের পুরুলিয়া জেলায় বা বাদ দিয়ে আরও জেলায়, যেমন বীরভূম জেলায়, তার পথে যাতে যাতে যে যতগুলা গাঁ পড়ুক, এই যে তোমার গ্রাম এবং শহর জেলা, আপনারা অবশ্যই দাদাকে একটু সাপোর্ট করবে যাতে দাদা সঠিকভাবে পৌঁছে যায়, কারণ ঘরে ছোট ছোট ছেলে আছে, আর পৌঁছে যায়। আর ওদিক থেকে যেমন দাদা ভালো ভালো আছে, এইটুকুটাই আমি ভগবানের কাছেও ইচ্ছা রাখি আর আপনাদের কাছেও আমি ইচ্ছা রাখছি। তো আপনারা কল রেকর্ড
ভিডিওটা শুনুন, তারপরে ভিডিও ইয়ার পরে ডাইরেক্ট আমি দাদাকে দেখাবো। তো চলো ভিডিওটা সবাই শুনো। বলি कहाँ लगे छे? কাহা লেগেছে? हाँ ও একটা ফেসবুকে পোস্ট দেখলাম, বুঝলেন তো? हाँ ওইখানের কোন একজন ব্যক্তি চিড়কাদাম থেকে ওই কি বলে ওইখানের মন্দির যাচ্ছে দণ্ডি দিয়ে দিয়ে। ওটা তারাপীঠ যাচ্ছে, ওটা আমাদের দাদা ওঠে। আচ্ছা 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 আচ্ছা। তার বাড়ি কোথায় হলো? कहाँ ने? কাহান। তাহলে কাহান মানে চিড়কাদাম থেকে কোথায় যাচ্ছে? तारापीठ। তারাপীঠ। তিনি মানে এরকম রোডে দণ্ডি দিয়ে দিয়ে করে যাবে। हाँ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি বলতে পারবেন উনি কবে বেরিয়েছেন? দাঁড়াও দিছি কে আমাদের দাদা এখানে একটা আছে। আচ্ছা টেবিল পাশ পিটারা আছে না, ফোন করেছে। কে বটে বলছে কবে বেরান যাবে সেটা আছে। রাহুল ले आइते যে দাদা নিয়ে সিধা আছে। বলছে বলছে কবে বেরান যে কথা ঘর ওরে সিধা আছে। হ্যালো। হ্যালো। এরা একটা ফেসবুকে পোস্ট করে মানে দেখলাম আজকে, বুঝলেন তো? আচ্ছা তার জন্যই মানে ফোন করা হয়েছে যে উনি মানে ফেসবুকে কি চিড়কাধাম থেকে তারাপীঠ মন্দির যাচ্ছে মানে দণ্ডি দিয়ে দিয়ে, তাই তো? তাহলে উনি কবে বাইরে হয়েছেন? কালকে কালকে মোটামুটি কটার দিকে? ওই সকাল 10:30। 10:30। তাহলে ওর সাথে আরো অন্য কোনো জন আছে কি তিনি একাই গেছেন? এখান থেকে তো বলেছিল যে আমি একাই যাব, কিন্তু ওর বাবা বললো যে না, একাই অত দূর যাওয়া তো অসম্ভব ব্যাপার। আচ্ছা আচ্ছা আসলে দেখো, মেন ব্যাপার হচ্ছে যে ওর পিঠে ব্যাগ রয়েছে, ঠিক আছে? আচ্ছা ওর আচ্ছা। মধ্যে কিছু খাবার থাকবে, হ্যাঁ বিছানাপাতি রয়েছে, তো সেই যে ব্যবস্থাগুলো আছে সেগুলো তো নিয়ে আর মানে ওই দণ্ডি দিতে পারছে না, না? আচ্ছা আচ্ছা তো সেটার জন্য ওর বাবা আছে সাথে। আচ্ছা। তার সাথে আর কেউ নেই? আর উনির বাবারই আছে না? হ্যাঁ হ্যাঁ, শুধু ওর বাবাই রয়েছে, আর বাকি কেউ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে উনার বাড়ি কোথায় হলেন? উপরকান গ্রাম, পোস্ট উপরকান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, জয়পুর থানার অন্তর্গত তো? হুম। আচ্ছা। তো আপনি কি বলতে পারবেন মনে হয় আজকে এই সময়টাই ওনারা এখন কত দূর পৌঁছতে পারেন? ওই রুদ্রা সম্পূর্ণ কি বলছে যে গ্রামটার নাম, ওখানেই মনে হয় আছে বলছিল। আচ্ছা 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 আচ্ছা। রুদ্রা গ্রামের ওই, হ্যাঁ ওই রাস্তার ধারে। হ্যাঁ, আমি এই জন্যই ফোন করলাম, কারণ আমি একজন কালিন্দি ছেলে, বুঝতে পারলেন তো? ও আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বোকারো ডিস্ট্রিক্ট, আমাদের পড়ছে ঝাড়খণ্ড, বুঝলেন? তাই আচ্ছা মানে দেখলাম পোস্টটা, তাই আমি ফোন করলাম। মানে এরকম একটা, যাই হোক, সিদ্ধান্ত নিয়েছেন দাদা, মানে অনেক অনেক ভালো করেছেন। হুম। মানে যথা সাহায্য আমরাও করবো অবশ্য। আমাদের টিমটা আছে, বুঝলেন তো? হুম হুম হুম। আমাদের টিম আছে। তার সাথে কোনো অসুবিধা হলে মানে অবশ্যই 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 সাহায্য করবে। একদম। তার জন্য মানে আরেকটা নম্বর ছিল তো, ওই ফোনটাতে তুললো না কলটা, ওদের কোনো নম্বর নেই। ওই দুটা নম্বর রয়েছে, একটা ওই যে দাদারা দণ্ডি দিছে তার কাছে একটা মোবাইল রয়েছে, কারণ ও বলছিল যে দণ্ডি দেওয়া চলাকালীন ও ফোন তুলবে না, ওই রাতের বেলা ওকে যদি কল করো তাহলে ওর সাথে কথা হবে। আচ্ছা 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 মানে ও দিনের বেলা বলেছে যে আমি ফোন সুইচ অফ করে রেখে দেবো। আচ্ছা হ্যাঁ, আর যদিও সুইচ অফ না করে তাহলে কিন্তু সাইলেন্ট করে রেখে দেবে, মানে যাতে ওকে কেউ ডিস্টার্ব না করে, সেই জন্য। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তো কিন্তু রাতের বেলা তো রেস্ট নেবে না, সেই টাইমটাই যদি কল করে তাহলে ওকে অবশ্যই ওর সাথে কথা হয়ে যাবে। আচ্ছা। না তো তিনি তো বুঝতে পারছেন এইখান থেকে বীরভূম আমাদের মানে পুরুলিয়া থেকে হুম হুম। বীরভূম অনেকটাই দূর। তিনি তো জানেন না মানে ওইখানে যেতে কত দিন লাগবে বলে। ও বলে বেরিয়ে পড়েছে যে আমি যতদিন না মায়ের কাছে পৌঁছাচ্ছি, মানে ওই তারাপীঠ মন্দির আর কি, আচ্ছা আচ্ছা ওখানে আমি যতদিন না পৌঁছাচ্ছি, আমার যদি 1 বছরের লেগে যায় আমার কোনো ক্ষতি নেই। আচ্ছা তবুও আমি যেভাবে দণ্ডি দিয়ে চাচ্ছি এইভাবেই আমি চলে যাব। আচ্ছা 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 আচ্ছা। তাতে তো ঘর পরিবারের দিকে একদম সামর্থ্য আছে।
সামর্থ্য বলতে মানে কি, ও ওর বাচ্চা আছে, মা মা বাবা সবাই আছে, ভাই বোন আছে, ওর দুটো বাচ্চা আছে, বউ আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। ওদেরকে তাক করে পরে ও চলে গেছে। ও বলেছে আমি যদি ওই দিক থেকে ফিরে আসি তাহলে আমার আশা করবি, না হলে আমার আশা করিস না। আমি মায়ের জন্য যদি আমি ওইদিকে মরে যাই তবে যে আমার কোনো ক্ষতি নেই। না না, ওইসব হবে না, কোনো হবে না, আমরা সাপোর্টে আছি, কোনো চাপ নাই। হুম বুঝলেন তো? মানে ওই টাইমে টাইমে আমাদের সাথে মানে তার যদি যোগাযোগ হইতো তাহলে আমরা কিছুটা হেল্প করতেই। হুম 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 বুঝলে আমাদের যাই হোক, আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছেন তো, হুম আমরা এখানে ঝাড়খণ্ড থেকে আমাদের অনেকেই কালিন্দী সমাজের একটা গ্রুপ আছে, যেটা হুম হুম সেখানটা থেকে আমরা অনেকেই যারা বিপদে বিপদে পড়ে যায় হুম আমাদের কালিন্দী সমাজের, হুম হুম। তাদেরকে যথা সাহায্য আমরা করি। হ্যাঁ অবশ্যই ওটা করা দরকার তো। হ্যাঁ, কারণ আমাদের কালিন্দী কাস্টকে আমরা মানে আরো আগে দিকে নিয়ে যেতে চাই, বুঝলেন, বুঝতে পারলেন? ওটার জন্য আমরাও বলতে চাইছি, আর সেই জন্য আমরা ফেসবুক ইউটিউব হর জায়গায় তাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যে যাতে যেমন ওর যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই রাস্তার ধারে দেখা পেলে বা রাস্তার ওই সাইডে দেখা পেলে অবশ্যই ওকে সাহায্য করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হুম। তো দাদার সাথে দাদার নামটা কি? ওর নাম দীপক কালিন্দী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর দীপক বাবা কালিন্দী। যে রয়েছে ওর নাম হচ্ছে রাজেন কালিন্দী। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবার বয়স মোটামুটি কত হবে? বাবার বয়স 60 পেরিয়ে গেছে নাকি? হ্যাঁ 60 হয়ে গেছে। আর দুজনেই হাঁটে হাঁটে যাচ্ছে? ওই বাবা তো হেঁটে হেঁটে যাচ্ছে, আর দাদা তো ওই ডন্ডি দিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা 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 আচ্ছা। হুম। আচ্ছা, তাহলে ওই দাদাটার সঙ্গে যদি কোনো মতে আপনার যোগাযোগ হয়, অবশ্যই ঘর আচ্ছা। পরিবারকে ফোন করবে কি? হ্যাঁ হ্যাঁ করবে, তা তো করবে, হ্যাঁ, বলেছে। তাহলে তাহলে একটুকু দয়া করে বলবেন, বল আমাদের কালিন্দী কাস্টের একজন ফোন করে, তিনি বোকারো ডিস্ট্রিক্টে ঝাড়খণ্ড থেকে ফোন করেছে, মানে দয়া করে আমার হুম। নম্বরটা ওনাকে দিয়ে দিবে, যাতে আমরা সাহায্য করিবার মানে সুযোগ পাই, বুঝতে পারলেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে দাদাকে আমি তো হ্যাঁ ফোন। বলছি, হ্যাঁ বলুন। কোন জায়গাতে বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ আপনার বাড়িটা বলুন তো কোন জায়গায়, ঝাড়খণ্ড? ঝাড়খণ্ডে ওই আমারও মামা বাড়ি আছে, তো সেই জন্য আচ্ছা। একটু চাই আর কি, যদি সেরকম আপনার বাড়িতে যদি জানা যায় তো, ওই যদি গেছি ওখানে। শোনো, আমি একটা কথা, আমি আমার মানে এই ফোনের মাধ্যমে আমার বাড়িটা আমি বলতে পারছি না, কারণ আমিও একজন ইউটিউবার বটি, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে জায়গাটার তো নাম আমরা সঠিকভাবে বলতে পারছি না, তবে আশা করি তার ঘর পরিবারেরও কাছকে পৌঁছবো, বুঝলে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ওইখানটালে আপনারা অবশ্য মানে চিনতে সময় না লাগবে, আপনাদের আশপাশেরই বটে আমরা, বুঝলেন? ও তবে যাই আচ্ছা। হোক, ফোনের দ্বারা যে মানে বলতে পারছি নাই আমার ঠিকানাটা। হুম, আর তুমি ইউটিউবার বটে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ঠিকানা বলতে পারছি না, ইউটিউবার বটে। ওই প্রবলেমের জন্য আরো আগে দিয়ে নিয়ে যাবো, হ্যাঁ। তাহলে ওই জিনিসটাই বলছিলাম, ওই দাদাকে ইনকেস যদি তোমাদের সাথে যোগাযোগ হয়, হুম হুম। তাহলে দাদাকে অবশ্যই বলবেন, দেখবেন একটা সাইট নাম্বারে ফোন গেছে, ওই দাদাটাকে একবার ফোন করবেন। আচ্ছা ঠিক আছে। আর যে দুটা নাম্বার রয়েছে না, ওর হ্যাঁ কিছু কথা হবে। ও রাতের বেলা যদি কল করো তাহলে অবশ্যই তার সাথে কথা হবে, আর নাহলে যেটা করেছো এটা তো বাড়িতে রাখা আছে না। হ্যাঁ, কারণ দেখো আমি বলে দিচ্ছি, এই দিকটা যদি এইখানটালে ইনি যদি মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টটা ক্রস করে যায়, এদিকে অনেকটাই পাওয়া যাবে, অনেকটাই সাপোর্ট পাবে, কিন্তু তারপরে ওই দিকটা যাওয়ার পরে টুকু সমস্যা মতন হবে, বুঝতে পারলেন? সমস্যা মতন হবে তো, ওটা তো হ্যাঁ বুঝে যাচ্ছে, তাহলে, কিন্তু ওখান থেকে হ্যাঁ ওদিকে তো সেরকম বুঝতে পারবে না সবাই। করলে। হুম। তারপরে ওই দিকটালে আমরা সাপোর্ট করার চেষ্টা করব, কারণ ওদিক থেকেও আমাদের মানে সেরকম পরিচিত মানুষ ব্যক্তি আছে, হুম হুম যাতে ওইখানটা দাদার থাকার সবই সুবিধা করে দিতে পারি। হ্যালো। হ্যালো। রাটা দেখে আপনাকে চিনা চিনা লাগছে। হ্যাঁ অবশ্যই চিনবে, ওটার জন্য কোনো ব্যাপার নাই। আমি আপনি আপনি উম, কি থামো উস্তাদ যে ছৌ নাচের। হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক চিনছো, আমি বুঝে গেছি তোমরা আমাকে চিনে গেছো তুমি। সেই যাকে ধমকি দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। রাটা রাটা আজাদ করে আপনাকে চিনে নিলি। হ্যাঁ হ্যাঁ, আমি তা তুমি তো বলছি। আমাদের
তাহলে তো তুমি তো আমাদের সজাতি একদম। ওই ওই জন্যই তো ফোন করা হয়েছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ শুনে করে ভালো লাগিল। হ্যাঁ তো ইয়ার আমার ঠিকানাটা জানতে চাইলে, তো আমি বলি দেখো ইউটিউবের মাধ্যমে ঠিকানাটা বলা একটু জুইতি লই, মানে না ফোনের না, ঠিক আছে মাধ্যমে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাকি আপনারা চিনতে পারলেন তো আমি কোথার বটি। আমি পুরা চিনে নিয়েছি। আচ্ছা আচ্ছা, কেন তোমার সঙ্গে গল্পটা করলে না, হ্যাঁ তখন এটা আমার কাকার ভাই, আমার কাকার বেটা বটে, আমার ভাই বটে। আমি বলি দিদি বলি বলি একদম চিনা চিনা ছেলে বটে একদম। হ্যাঁ। তো আমরা যথেষ্ট মানে যতটুকু পারবো আমরা সহযোগ করে যাব, বুঝলেন না। নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, এরকম যে একটা আমাদের সমাজের ছেলে এরকম একটা উদ্যোগ নিয়েছে, এটা বহুত ভালো লাগলো আমাকে। ঠিক আছে, যেদিন যেদিন করবে তখন ফোন করবে না। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমি দেখছি, আমি আজকে তো পাচ্ছি না, কালকে উনি কত দূর যেতে পারছে, তারপরে ওইখানটা আমরা পৌঁছে যাব তার কাছে। ঠিক আছে ঠিক আছে আমাদের ফুল টিম পৌঁছবে, ওইখানে কোনো চাপ নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা, তবে রাখছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো আপনারা চিনতেই পেলেন কি দাদা বাইরে হয়ে গেছে কালকে চিরকাদাম থেকে। আজকে আছে রুদুড়া গ্রাম, রুদুড়ার পাশে শামপুর গ্রামের ওইখানটায় আজকে বিশ্রাম করেছে রাত্রিতে, এবং আজকে আবার হাঁটতে স্টার্ট করে দিয়েছে। তো পয়েন্টের গল্প বলছি, আপনারা দেখো হাত জোড় করে বলছি দাদাকে সাপোর্ট করো। হ্যাঁ, দাদা একটা বহুত মানে ছোটো ছোটো ছেলে আছে, এই জন্য বলছি। তো আপনারা যদি দাদার আরও ভিডিও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমার চ্যানেলটা সমীর কালিত অফিসিয়াল, হ্যাঁ, লক্ষ্য রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই দাদার ভিডিও বা আরও পরবর্তী ভিডিও আপনারা পটপট আগে দেখতে থাকুন। তো চলো ভিডিওটা এখানে সমাপ্ত করছি, এবং তার পরিবারকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কোনো টেনশন নেবেন না, দাদা যে হিসাবে বাইরে নিচ্ছে সেই হিসাবে আপনার বাড়ি ফিরে আসবে, এই আমাদের আশীর্বাদ আছে, দাদার সাথে ভালোবাসা আছে, এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদের সবার সাপোর্ট রয়েছে। আপনারা কোনো টেনশন নেবেন না। তো চলো ভিডিওটা এখানটায় সমাপ্ত করছি। ততক্ষণলে হর হর মহাদেব, মহাকালের জয়।